আজকে আলোচনা করব পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা বলতে কবি এখানে কি বুঝিয়েছে? কবি বলতে চাইছে তুমি যে কল্পনাটা করছো, তুমি যে স্বপ্নটা দেখছো, সেই স্বপ্নটা তোমার নাকি? তুমি কল্পনা করছো কোনো একটা ছেলে, সে কল্পনা করছে যে একটা ছেলে একটা মেয়েকে আমি ভালোবাসবো, তার সঙ্গে প্রেম করব, তাকে নিয়ে ইকো পার্কে যাব, তাকে নিয়ে ঘুরতে যাব, তার সঙ্গে ফুচকা খাবো, তার সঙ্গে ফোনে কথা বলবো, তার সঙ্গে চ্যাট করব, তাকে নিয়ে বাইকে বসিয়ে সমাজকে দেখাবো এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার ওয়াইফ। তো সে একটা কল্পনা করছে, সে একটা স্বপ্ন দেখছে, সে একটা আশা করছে। তো এই যে কল্পনাটা, একটা ছেলে সে কল্পনা করছে যে আমি একটা মেয়েকে নিয়ে সংসার করব, তাকে মা বানাবো, আমি বাবা হব, আমার সন্তান হবে, সমাজকে দেখাবো। এই যে সে একটা কল্পনা করছে, একটা ছেলে কল্পনা করছে আমি তার সঙ্গে চ্যাট করব, আমি তার সঙ্গে গল্প করব, আমি তাকে নিয়ে ঘুরতে যাব, তার সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাবো, তাকে জড়িয়ে ধরে লিপটা চিপটি করব, তাকে কিস করব। এই যে একটা ছেলে যে কল্পনাটা করছে, একটা ছেলে যে স্বপ্নটা দেখছে, এই স্বপ্নটা তোমার মতো হাজারটা ছেলে দেখছে, হাজারটা কোটি কোটি ছেলে এই একই স্বপ্ন দেখছে। তো এই কল্পনাটা যদি তোমার হতো তাহলে এই কল্পনাটা শুধু তুমি দেখতে। যদি এই কল্পনাটা যদি তোমার হতো যে একটা মেয়েকে আমি ভালোবাসবো, তাকে নিয়ে ঘুরতে যাব, পার্কে নিয়ে যাব, এই যে তার সঙ্গে থাকা, যে কল্পনাটা তুমি যে করছো, এই কল্পনাটা তো শুধু তুমি করছো না, তোমার মতো কোটি কোটি ছেলে করছে। তো কল্পনাটা যদি যদি তোমার হতো তাহলে শুধু তুমি এই কল্পনাটা করতে পারতে। তাই বলছে এটা পরের জায়গা, অর্থাৎ এটা পরের কল্পনা, এটা অন্যের কল্পনা। এখন এই অন্যের কল্পনার মধ্যে আমার মন ঢুকে বসে আছে। এটা পরের জায়গা পরের জমি, এখানে আমি ঘরটর বেঁধে এখানের ভিতরে ঢুকে বসে আছি। তাই বলছে, কবি বলছে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমার ঘর আছে, আমার আসল ঘর আছে, সেই ঘরে আমি কিন্তু যাচ্ছি না, আমি পরের জায়গায় চলে গিয়েছি। পরের কল্পনা, পরের স্বপ্ন, অন্যেরা যে স্বপ্ন দেখে, অন্যরা যে কল্পনা করে, সেই কল্পনার মধ্যে আমি ঢুকে গিয়েছি। একটা ছাত্র সে কল্পনা করছে যে আমি 1 নম্বর ফার্স্ট ডিভিশনে পাস করব, পাস করে আমি সমাজকে দেখাবো, আমার প্রতিবেশীকে দেখাবো, আমার মা বাবাকে দেখাবো আমি ফার্স্ট বয়, আমি 1 নম্বর। তো এই যে সে ছাত্রটা কল্পনা করছে, এই রকম হাজারটা ছাত্র সে একই কল্পনা করছে। তো এই কল্পনাটা তোমার নয়, এটা অন্যের। তাই বলছে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমার ঘর আছে, আসল ঘর আছে, সেই আসল আমার নিজস্ব যে ঘর, সেই ঘরে আমার জমিদারও আছে, কিন্তু আমি সে ঘরে এখন নেই, আমি পরের জায়গায় আছি। তারপর বলছে সেই ঘরখানা যার জমিদারি, আমি পাইনে তাহার হুকুমদারি। সে অন্যের ঘরে আছে, যখন সে নিজের ঘরে আসবে তখন তো তার জমিদার তাকে উপদেশ দেবে, তার হুকুম দেবে, তাকে হুকুম দেবে। তুমি যদি তোমার ঘরেই না থাকো, তোমার নিজের ঘরেই যদি না থাকো, তো তোমার নিজের ঘরে, তোমার যে নিজের ঘরের যে নিজের যে মালিক আছে, যে জমিদার আছে, সেই জমিদারের হুকুম তুমি পাবে কি করে যদি তুমি সারা দিন অন্যের ঘরে থাকো, অন্যের কল্পনাতে বাঁচো, অন্যের স্বপ্নতে বাঁচো।
তাই বলছে আমি পাইনে জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আমার যে নিজস্ব ঘরে যে জমিদার আছে আমি তারে দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমি অন্যের ঘরে আছি, অন্যের জমি জায়গার পরে ঘর বেঁধে রয়েছি, আমি নিজের জায়গায় নেই, তাই আমার জমিদারকেও দেখতে পাচ্ছি না। তাই বলছে মনের দুঃখ কারে কই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো অর্থাৎ তার যে নিজের যে ঘরের যে জমিদার, সেই জমিদারের ইচ্ছে মতো সে ফসল ফলাতে পারছে না। কারণ সে তো অন্যের ঘরে বসে আছে, অন্যের জায়গায় ঘর বেঁধে সে বসে আছে, সে নিজের ঘরে নেই। তার জমিদারের ইচ্ছে মতো সে কি করে দেবে, চাষ করবে কি করে। তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। যদি তার ঘরে এসে, তার নিজের ঘর যে আসল ঘর, সেই ঘরের ভিতরে এসে সে যদি বসতো, তাহলে তার জমিদার, তার ঘরের জমিদার, তার নিজের ঘরের জমিদার, সে তাকে হুকুম দিত এবং ভালো ফসল ফলতো। কিন্তু সেই ভালো ফসল ফলছে না, কারণ সে অন্যের ঘরে আছে, অন্যের কল্পনাতে বাঁচছে, সে অন্যের স্বপ্নে বাঁচছে। তাই দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। বলছে অন্যের ঘরে বসে অন্যের জমিদারের আমি আমার সময় এবং এনার্জি সব উজাড় করে দিলাম, কিন্তু আমি তৃপ্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই। তুমি অন্যের ঘরে বসে তার মনের কথা শুনে, সেই অন্যের জমিদারের কথা শুনে তুমি যতই মন জুগাও তার, তুমি দাখিলাতে তোমার সই হবে না, তুমি তৃপ্ত হতে পারবে না, তুমি শান্ত হতে পারবে না। তুমি অন্যের ঘরে বসে অন্যের কথা শুনছো, অন্যের মন জুগাইয়া চলছো, তোমার দাখিলায় সই দেবে না।